এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। শীতের মুখেই ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবাতের জন্ম নিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শীতের মুখে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গবাসীর। শুধু সুপ্রিয় দর্শক, আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায়। আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার প্রভাবে কবে থেকে আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে, কোথায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে, আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্টে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবৃন্দ হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। প্রথমেই একবার দেখে নিচ্ছি যে ওয়ার্নিং কোন কোন জেলার জন্য ওয়ার্নিং রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে চলে এলাম। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আপাতত কোনো ওয়ার্নিং নেই। আজ থেকে আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই প্রধানত ওয়ার্নিং নেই। প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বুলেটিন প্রকাশ হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, সর্বত্র শুষ্ক ওয়েদার থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর যে বুলেটিন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই, সর্বত্র শুষ্ক ওয়েদার থাকবে। ন্যূনতম যে তাপমাত্রা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাতে বলা হয়েছে আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাত্রিকালীন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের অনেক স্থানে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, কম থাকার সম্ভাবনা রয়েছে। এবার একবার দেখে নিচ্ছি জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমে চলে যাওয়া সাউথ বেঙ্গল জেলার পেজে। আবহাওয়ার ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট ফর 7 days ফর দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। আজ থেকে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। যে ফোরকাস্ট দেখতে পাচ্ছি সকালের গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আজ থেকে আগামী 19 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতে রয়েছে শুষ্ক ওয়েদার। তো টেম্পারেচারের যদি আপডেট সেটা একবার দেখে নেব। এবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি ফোরকাস্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ফোরকাস্ট আপডেট করেছে আজ থেকে আগামী 19 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। কোথাও কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং পেজ সম্পূর্ণ নীল, অর্থাৎ শুষ্ক ওয়েদার আগামী 5 থেকে 7 দিন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে। এবার চলে যাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যে ওয়েদার আপডেট দেখাচ্ছে তাতে কিন্তু একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা সমস্ত জেলাতে রয়েছে মেঘমুক্ত আকাশ, রৌদ্রোজ্জ্বল ওয়েদার, শুষ্ক ওয়েদার থাকবে আগামী 7 থেকে 8 দিন। যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাতে বলা হয়েছে আজ থেকে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় শুষ্ক ওয়েদার থাকবে। এবার আজ 13ই নভেম্বর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সর্বনিম্ন তাপমাত্রা কী দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ
এক্সপেক্টেড ফোরকাস্ট দিয়েছে সেটা কোথায় কত থাকতে পারে আজকের দিনের জন্য, অর্থাৎ সর্বনিম্ন রাত্রিকালীন টেম্পারেচার। প্রথমে শুরু করব দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। দক্ষিণবঙ্গের বিশেষ করে যেটা লক্ষ্য করে পূর্ব মেদিনীপুরের দীঘা, সেখানে কিন্তু 17 ডিগ্রির কাছাকাছি যেতে পারে। ডায়মন্ড হারবার 17, আলিপুর 17 ডিগ্রি, সুন্দরবন 17, সল্টলেক 17 ডিগ্রির যাবে, অশোকনগর 15 ডিগ্রি, মেদিনীপুর যেটা লক্ষ্য করা আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড মেদিনীপুর। সঙ্গে যদি পশ্চিমাঞ্চলের জেলা ভাবি, সেখানে কিন্তু একেবারেই বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা যেটা লক্ষ্য করা যায়, পশ্চিমাঞ্চলের জেলা সেখানে কিন্তু লক্ষ্য করা আছে প্রধানত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গ সঙ্গে পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে 2 ডিগ্রির তাপমাত্রা কম বেশি থাকে, যেমন পুরুলিয়া 15 ডিগ্রি, বিষ্ণুপুর 14 ডিগ্রি, আসানসোল 15 ডিগ্রি, শান্তিনিকেতন 14 এবং শ্রীনিকেতন 14 ডিগ্রি। তো পশ্চিমাঞ্চলের বিশেষ করে পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া এই যে জায়গা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 14 ডিগ্রির কাছাকাছি। আর এদিকে রয়েছে কৃষ্ণনগর 18 ডিগ্রি, দমদম 16 ডিগ্রি, হাওড়া 15 ডিগ্রি, সল্টলেক 17 ডিগ্রি। তো এই হলো এক্সপেক্টেড টেম্পারেচার, রাত্রিকালীন টেম্পারেচার। সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ 14 ডিগ্রি, বহরমপুর 14 ডিগ্রি হওয়ার সম্ভাবনা। যদি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে তাকাই তাহলে মালদা 18 ডিগ্রি, রাতুয়া 18 ডিগ্রি হওয়ার সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি যে জেলা সেখানে লক্ষ্য করা আছে দার্জিলিং একেবারে 9 ডিগ্রির নিচে টেম্পারেচার চলে গিয়েছে বা যাবে। কালিম্পং 14 ডিগ্রি, শিলিগুড়ি 16 ডিগ্রি, রামসাই 14 ডিগ্রি, জলপাইগুড়ি 14 ডিগ্রি, কোচবিহার 15 ডিগ্রি। তো এই হলো আজকের দিনের সর্বনিম্ন যে টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রাত্রির দিকে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কিছু ফোরকাস্ট আপডেট করেছে টেম্পারেচার নিয়ে। একেবারেই শীতের আমেজ দুই বঙ্গেই, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বঙ্গবাসীর শীতের যে আমেজ তাদের লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই শীতের শুরুতে যে টেম্পারেচার, রৌদ্রোজ্জ্বল ওয়েদার সঙ্গে একেবারে আমেজকর যে ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি গতকাল টেম্পারেচার কোথায় কত, সেটা একবার দেখে নিচ্ছি। গতকাল যে টেম্পারেচার অবজার্ভ করা হয়েছে তাতে আলিপুর বা কলকাতার আশেপাশে যে টেম্পারেচার তাদের 17 ডিগ্রি ছিল। সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা 15 ডিগ্রি, 2.4 ডিগ্রি সর্বনিম্ন টেম্পারেচারের মাইনাসে ছিল। আসানসোল 15.6, পানাগড় 14.9, এদিকে সিউড়ি 13.2, শ্রীনিকেতন 13। অর্থাৎ টেম্পারেচার যে লক্ষ্য করা যাচ্ছে 13-14 কাছাকাছি টেম্পারেচার রয়েছে। বাঁকুড়া 14 এবং মেদিনীপুর 15.6, উলবেড়িয়া 15, কলকাতার দিকে যে টেম্পারেচার 17.2, ব্যারাকপুর 16.2, সঙ্গে কন্টাই 17, কল্যাণী 14, কৃষ্ণনগর 18.4, বহরমপুর 15.4। এবং যদি লক্ষ্য করি 7.5 ডিগ্রি টেম্পারেচার দার্জিলিং, কালিম্পং 15 ডিগ্রি, দার্জিলিং 8.5, বাগডোগরা 15.6, জলপাইগুড়ি 15, আলিপুরদুয়ার 15, কোচবিহার 14.4। তো এই হলো গতকালের যে সর্বনিম্ন টেম্পারেচার সেটা আপডেট করলাম। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট।